তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবনের রাধা এবং গোবিন্দ দুজনের মিলিত তনু গৌর হয়ে এলেন এই কলিযুগে। শাস্ত্রে বলছে বাবা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেন একোঠা। সেই রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন কোথায়? আমাদের শ্রীধাম নবদ্বীপে ধাম। আর সেই নবদ্বীপ হতে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন বাবা, বয়স তার 24 বছর। মাতৃ আদেশে সন্ন্যাসী হয়ে প্রভু এলেন কোথায়? নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে। আর সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল গৌরহরি আমার জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ 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 ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম বিনা কলি জীবতি না ও গোজে না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আপনি শ্রী নাম ভজনা প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর সেই অগণিত ভক্তের পেছনে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই জি কি কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে তুমি কেন এসেছো? গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরিকে ডেকে বলছে, দয়াময় আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আরে বাবা, এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি
তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যা। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, একবার তুমি চেয়ে দেখো প্রভু, আজ আমি শুধু তোমার সঙ্গী হব বলে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি। দয়াময়, আমাকে আমাকে তুমি ফিরিয়ে দিও না গৌরহরি। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্র মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। বাবা, এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে ছিলেন আমার গোবিন্দের পরম ভক্ত, অষ্টসখীর এক সখী যার নাম রঙ্গদেবী। রাধারানীর চরণে অভিশাপ পেয়েছিল সেই রঙ্গদেবী। সেই রাধারানীর চরণে অভিশপ্ত হয়ে কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। গোবিন্দ যেদিন বৃন্দাবনে লীলা করছেন, রাসলীলা, মন দিয়ে শুনে নেবেন মা কথা বলে। এখন রাসমঞ্চে ঠিক যতজন গোপী ততজন কৃষ্ণ। এখন সবাই গোবিন্দকে কাছে পেয়ে মা মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। আর যেই না চিন্তা করলো বধূ আমার, ভগবান কি করলো জানো মা? রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো রাসমঞ্চে তো এত গোপী আছে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। বাবা, রাধারানীর মনেও একটা অহংকার এসে গেল। ভগবান এ জগতে সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার কখনো সইতে পারে না। তাই আর রাধারানীকে সেই গভীর বনে একাকী ফেলে রেখে ভগবান তিনি অন্তর্ধান হলেন। গোবিন্দকে হারিয়ে ফেলে যখন সেই রঙ্গদেবী সখী বনের মধ্যে বসে বসে রাধারানী যখন ক্রন্দন করছে, এই রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, রাধে, এই যে তুই এত বলিস যে তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে রাধে বল, এতই যদি ভালোবাসবে কেন তোকে একা ফেলে চলে গেল রে রাধে? রাধে, হ্যাঁ রে, তোর বধূ যদি আর কোনোদিনও তোর কাছে ফিরে না আসে, কি করবি? কি করবি তুই তোর বধূকে ছাড়া? রাধারানী ক্রধান্বিত হয়ে বলছে, সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে আমি রাধারানী হয়ে তো অভিশাপ দিলাম, এ জগতে আমি যেমন ভগবানকে হারিয়ে আজ যেমন ভাবে কন্দন করছি, তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে এমন ভাবে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলিযুগ। আর এই কলিযুগে সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে ওই রঙ্গদেবী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর যেই না গোবিন্দ ঘোষকে মহাপ্রভু দেখতে গেল মা, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। বাবা একটু ওদিকে বারণ করো। আর যেই না গোবিন্দকে দেখে তার লীলার কথা মনে পড়ে গেল, মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে তো সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যায়। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে কাছে ডাকলো, গোবিন্দ এসো, কাছে এসো। এই যে গোবিন্দ, শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর মা যখনই সঙ্গী করে নিল, তখনই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ কিছুদিন যাবার পর গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তা হ্যাঁ গো, এতদিন হলো তুমি যে এই পুরী ধামে এসেছো, তুমি কি একবার জগন্নাথকে ভালো করে দেখেছো গোবিন্দ? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কোন জগন্নাথ? আরে বাবা, ওই তো মন্দিরে, ওই মন্দিরে যে জগন্নাথ আছে, আমি সেই জগন্নাথের কথা বলছি। তুমি যে কি বলো না গৌরগরি। আরে বাবা,
মন্দিরে যে জগন্নাথ আছে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় দেখতে পেলে? গোবিন্দ ঘট বলছে, তুমি জানতে চাও প্রভু সচল জগন্নাথ আমি কোথায় পেলাম প্রভু? সঙ্গে সঙ্গে গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দয়াময় তুহু জগন্নাথ, এই জগতে ও সে জগ বহি রহিব ছো মাধব তুমি নতি করো মাধব যে তুলসী দিল এ দেহ দয়া যেন না ছাড়ো মাধব তুমি নতি করো মাধব আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই হরি হরি আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই চারণে আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম, আমার জাতি গুরু মানে লজ্জা ধর্ম ওই চরণে সব পিলাম আমার দেয় তুলসী তিল, আমার এ দেহ সবার বিনো তুলসী দিলাম আমার এতে ঘুষ আমার পিল আজ দয়া যেন না ছাড়ো মাধব তুমি নতি করো মাধব গৌর হরির দিকে অঙ্গুলিটা হেলন করে বলে, দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছি গোবিন্দ ঘোষের কথা শুনে আমার গৌর হরি মৃদু মৃদু হাসতে লাগে। আচ্ছা বেশ ও গোবিন্দ, শোনো তুমি তো বহুদিন হলো নীলাচলে এসেছো, তা আমার মনে একটু বড় বাসনা জন্মেছে, আমি একটু তীর্থ ভ্রমণে যাব। তা হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে যাবে? তা ভগবান যেখানে ভক্ত তো সেখানে কি গো মাইরা, তাই না? তাহলে আজকে আমার গৌর হরি যাচ্ছে তীর্থ ভ্রমণে, আর যত অগণিত ভক্ত ছিল তারাও মহাপ্রভুর পাছু পাছু তারাও চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, আর গৌর হরি আমার
সকল ভক্তকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে তুমি ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে তুমি ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ হরি হরি মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি 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 তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিনাম গাইতে গাইতে গৌরহরি আসলেন কোথায়? পূর্বস্থলী। আর যেই না পূর্বস্থলীতে এসেছে, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, হ্যাঁ গো আমরা কোথায় এলাম? দয়াময়, আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বাবা যাও যাও, তাহলে আজ আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি? আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নাই, আমাদের কাছেও তো কিছু নাই, তাহলে এত ভক্ত সেবা দেব কেমন করে? কথায় বলে, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আর যার ভাবনা সেই তো ভাবে, জীবের সময় থাকতে তুমি ভাবো তাকে। আমরা অনেক রকম চিন্তা ভাবনা করে রাখি মা, কিন্তু জানবে আমাদের চিন্তাধারায় কিন্তু কিছু ঘটে না। আস্তে, ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে, তার কপালে কিন্তু সেটাই ঘটে না। দেখো আজকে এই যে গ্রামের মধ্যে এই যে হরিবাসর হচ্ছে না, হরি কথা তারা দান করছে না। দেখো তোমাদের গ্রামে তো কম ভক্ত নাই মা, কিন্তু সবাইকে এখানে আসতে পেরেছে মা? পারেনি। দেখো আমরা বাড়িতে বসে সময় অপচয় করে আমরা ঘন্টার পর ঘন্টা বসে টিভির সামনে আমরা সিরিয়ালগুলো দেখতে পারি না। সে সিরিয়ালের মধ্যে কিন্তু প্রকৃত সুখ আনন্দ পাওয়া যায় না, যায় কি? যায় না। কিন্তু যে হরি কথা শুনলে জীবের মঙ্গল হবে মা, সেই হরিবাসরে কিন্তু দেখবে হরিনাম শোনার ভক্ত খুঁজে পাওয়া যায়। আর যদিও বা আমরা এসে বসি, তত বসবার পর থেকে সময় দেখা শুরু হয়ে যায় যে কটা বাজলো, এবার বাড়ি যেতে হবে কি মা, তাই না? জানবে গোবিন্দ সেবা করা এক জনমে কখনো সম্ভব নয়। এই যে তোমরা হরিকথা শুনতে বসেছো মা, এটা কোটি কোটি জন্মের স্বীকৃতি তোমাদের আছে বলে আজ তোমরা এখানে আসতে পেরেছো। কি মা ভেবে দেখো তো, আজ ভগবান যদি আমাকে সুস্থ না রাখতো, আমি কি এখানে আসতে পারতাম? আমি কি হরিনাম গাইতে পারতাম? ভগবান যদি তোমাদের সুস্থ না রাখতো, তাহলে তোমরা এসে এখানে হরিকথা শুনতে পারতে মা? পারতে না। যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে, কোনো ফুল গোবিন্দের চরণ পায়, আবার কোনো ফুল সব দেহের সঙ্গে শ্মশান ঘাটে যায়, আবার কোনো ফুল গাছে থেকে শুকিয়ে ঝরে পড়ে যায় মা। তাহলে সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। একই মায়ের গর্ভ থেকে 5টা ছেলে হলো, এক ছেলে ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ সাধু, আবার কেউ চোর। তাহলে ভেবে দেখেছো বাবা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 5টা ছেলে 5 রকম তৈরি হলো। কেন?
সবাই তো সাধু হতে পারতো, সবাই তো ভগবান সেবা করতে পারত না, সেটা তো হয় না গো। গোবিন্দ সেবা করতে গেলে মা, হরিনাম শ্রবণ করতে গেলে কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকলে জানবে সেই জীব কখনো হরিবাসরে আসতে পারবে না। ভগবানের নামটা শুনতে গেলেও কোটি কোটি জন্মের কৃপার প্রয়োজন হয়। শাস্ত্রে বলল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে জানবে জীবের সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। তাহলে ভগবান সেবা করা অত সহজ কথা নয়। তাই আজ তিনি যখন পূর্বস্থলীতে এলেন, আর পূর্বস্থলীবাসী যখন জানতে পারলেন যে মহাপ্রভু এসেছে, যার যা কিছু সামর্থ্য ছিল তারা কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে ছুটে আসছে। দেখো আমরা যখন মন্দিরে যাই বা গুরুদেবের কাছে যাই, আমরা কি খালি হাতে যাই বাবা? যাই না। ভগবানের সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য আমরা কিছু না কিছু নিয়ে যাই, তাই তো? তা আজকে মহাপ্রভু যখন পূর্বস্থলীতে এসেছে, এই কথাটা যখন পূর্বস্থলীবাসী জানতে পারলেন, যার যেটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে ছুটে আসছে। আর যেই না ছুটে এলো, মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, বড় চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্ত সেবা দেবে কেমন করে? হ্যাঁ কে গো, চিন্তা দূর হয়েছে তো? যাও এবার সেবার আয়োজন করে ফেল। তাড়াতাড়ি করে রন্ধন করে মা আগে আমার মহাপ্রভুকে সেবা করালো, এবার ভক্তবৃন্দ তারাও প্রসাদ পেল। এবার সবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, মহাপ্রভু কি করলো, গোবিন্দ ঘোষের কাছে এসে এবার হাতটা বাড়িয়ে দিয়েছে। ও গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আদি দুইটি হরিতকে মাগিয়া দিল। আদি দুইটি হরিতকে মাগিয়া নিল। আদি দুইটি হরিতকে মাগিয়া দিল। আর দুইটি হরিতকে মাগিয়া দিল। মুখশুদ্ধি দাও নব, মুখশুদ্ধি দাও নব। মুখশুদ্ধি দাও নব। হরি মুখ শুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নব। 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 হরিতকে মাগিয়া দিল। আর দুইটি হরিতকে মাগিয়া দিল। হরিতকে মাগিয়া দিল। আদি দুইটি হরিতকে মাগিয়া নিল। তাহলে মায়েরা কটা হরিতকি ভিক্ষা করে পেল? দুটো, তাই তো? এখন ওই যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ, তা 10 ক্রোশের পথ তো আর কম দূরের পথ নয়। এখনকার দিনে আমরা 10 ক্রোশ মানে কত হবে বুঝতে পারবো না। কেন জানো? ওই বাড়ির সামনে থেকে পা বাড়ালে টোটো আর নামলেই টোটো, কি মাথায় না? ও 10 ক্রোশ এখন আর কেউ বুঝতেই পারবে না যে পায়ে হেঁটে গেলে কত দূর হবে। হ্যাঁ, তা আগেকার দিনে এত যানবাহন ছিল না মা, পায়ে হেঁটেই সব করতে হতো। তাই যখন ফিরে আসছে, ওই যাওয়া আসা করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। তা একটা গাছের নিচে বসে বসে যখন বিশ্রাম করছে, তা মনে মনে চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, তা 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। একটা প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। না জানি আবার কাল কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করবো। একটা প্রভুকে দেব, আরেকটা আমার কাছে রেখে দেবো। এই বলে মনের আনন্দে কি করলো মা, একটা হরিতকি
শক্ত করে নিজের অঞ্চলে বেঁধে রেখে দিয়েছে। আর একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে আসছে, দয়াময় দয়াময় এই নাও ধরো। গৌরহরি কোনো কথাই বলল না। ওই একটা হরিত কি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভু সেবা করে নিলেন। এখন সেবা করে ভক্তগণকে ডেকে বলছে, এই যে ভক্তগণ চলো চলো, আর বিলম্ব নয়, আবার আমরা তীর্থ ভ্রমণে বাহির হব। হ্যাঁ, আবার অগণিত ভক্তকে সঙ্গে লয়ে পুনরায় মহাপ্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলেন। কি বলছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে। আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এখন ভক্তগণ বলছো, প্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা তোমার নামও যে ভুলতে পারবো না, কেন জানো? আরে তোমাকে ডাকলে যে রাধা গোবিন্দকে যুগলে সেবা করা হয়ে যায়। হ্যাঁ, আমরা কি বলবো জানো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা, এই নাম কি আমরা জানি? কি আমরা এখানে সবাই জানি এই নামটা? জানি সবাই? তা একটু গাইবো? তা একটু হাত তুলে দেখি, সবাই মিলে আমার সঙ্গে একটু বলো দেখি। কীর্তনে একা একা কীর্তন করলে আনন্দ পাওয়া যায় না, যদি ভক্তের সঙ্গে তার আদান প্রদান না হয়। যখন ভক্তের সঙ্গে আদান প্রদান হবে, সেই কীর্তনে আরও মাধুর্য এসে যায়। দেখে হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে বলো, হ্যাঁ, ভজ গৌরঙ্গ বলো। বাহ, আরেকটু জোরে বলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে বলো। বাহ, হরি বল। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর বলুন, হরি 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 ভজে সে হয় আমার প্রাণ রে। তোমার দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। গলে হা গৌরাঙ্গ দেবালে একবার রে। সে জন আমার আমি হরিদার রে। আর যে জনা মারি হয় আমি হরিদার গো। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে। হরি হরি ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে। এখন ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় আসলেন মা? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পড়লেন, গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ যাও আমার সেবার আয়োজন করো। বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে দিল মা। আর আজও মহাপ্রভু সেবা করে গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ এবার আমাকে দাও।
যেই না বলেছে গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না। আমি তো জানতাম ঠাকুর তুমি কালও চেয়েছ আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা অঞ্চলে বেঁধে রেখেছিল বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই না ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে আমি চাইবা মাত্রই তুমি এত তাড়াতাড়ি কোথা থেকে বাহির করে দিলে। জানো দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম প্রভু, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না গোবিন্দ, আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মনে রয়েছে এখনো তীব্র সঞ্চয় বাসনা। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াবা, আর যদি আমি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, আমি তো আমার নিজের সুখের জন্য করিনি গৌরহরি, আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। দয়াবা, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়াবা তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু গৌরহরি আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। তুমি জানা যে এই সংসারে আমার আপন বলতে কেউ না, আমায় তুমি ছেড়ে চলে যেও না গৌরহরি, চলে যেও না। গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলো না। অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু চলে যাচ্ছে। অভিমানে, কষ্টে, ক্ষোভে দূর থেকে মহাপ্রভুকে ক্রধান্বিত হয়ে ডেকে বলছে, গৌরহরি চলে যাও, তুমি চলে যাও, কিন্তু এটা তুমি জেনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি একদিনও তোমাকে মনে প্রাণে ডাকার মতো ডেকে থাকি, শুনে রাখো দয়াবা, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। চলে যাও অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি। যত দূর গৌরহরিকে দেখা যায়, এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, বলে দাও দয়া, তুমি পতি মাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে। তুমি গৌরহরি দয়াল গৌ রাখো চরণে। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি
দিবানিশে রইয়া তোমার স্মরণে আর দিবানিশি তোমার চরণে দয়া দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা দয়াল গো রাখো চরণে গৌর হরে গৌর হরে আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবান, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়, আর অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল মা। পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে? আসতে ভগবানের পরীক্ষাটা তো এখান থেকে শুরু হয়ে গেল। ঘরে গেলে কি হবে? ঘরে মন বসে না। এক একটা দিন এক এক বছরের মতো কাটছে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে গৌর হরি, আর আমার প্রাণ আমি রাখবো না প্রভু। আমি তোমাকে বিনা এক মুহূর্ত কাল কাটাতে পারি না প্রভু। আজ 13টা দিন অতিবাহিত হয়ে গেল দয়াময়, তুমি তো এলে না প্রভু। আমি কার জন্য বাঁচবো তুমি বলতে পারো দয়াময়। ভগবানের জন্য এমন অনুরাগ না জন্মালে মা কখনো ভগবান পাওয়া যায়। আমরা বলি ভগবান আসে না, ভগবানকে দেখি না, ভগবান সাড়া দেয় না। দেবে কি করে বাবা? ভগবানকে দেখবার মতো আমাদের যে এখনো সে নয়ন হয় না। ভগবানকে পাওয়ার জন্য জীবের মধ্যে এখনো সে আকুলতা নাই। যদি ব্যাকুল হয়ে কখনো তাকে ডাকতে পারো মা, দেখবে একদিন না একদিন তার দর্শন তুমি ঠিক পাবে। গোবিন্দ ঘোষ বলছে গৌর হরি, আজ আমার এই প্রাণ রেখে আমি কি করবো বলতে পারো না? যে জীবন পেয়ে আমি আমার মহাপ্রভুকে হারালাম, সেই জীবন আমি আর রাখবো না। আজ আমার প্রাণ সুরধ্বনি গঙ্গায় আমি বিসর্জন করে দেব। এক পা করে গোবিন্দ ঘোষ যখন সুরধ্বনি গঙ্গার জলে নামছে মা, কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল। এমন সময় একটা কষ্টি পাথর এসে ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটা কাষ্ট করে করে যেই আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ ফিরে যা, ফিরে যা, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এলো।
দেখতে দেখতে আজকে 15 দিন। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে আমি আর প্রাণে বাঁচাতে পারবো না। সে বলেছিল এক পক্ষকালের মধ্যেই আমার তার কাছে ফিরতে হবে। বিলম্ব না করে মহাপ্রভু ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ, গোবিন্দ। এ যে আমার মহাপ্রভুর কণ্ঠস্বর। তবে কি আমার মহাপ্রভু ফিরে এসেছে? ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ যেই না দরজাটা খুলে ঘরের বাইরে পা রাখলো, মা দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়া ভাই, তুমি এসেছো প্রভু। আর আমার কথা তোমার মনে পড়েছে গৌরহরি। কতটা কতটা তুমি আর কখনো আমার ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি কখনো ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে চমকে উঠল গোবিন্দ ঘোষ। গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, বাবা যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে। দয়া, এটা কি তোমার আগমন বার্তা প্রভু? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। আর শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর ও গোবিন্দ, শুনে রাখো, আজ থেকে অগ্রদীপ পাশির দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে তুমি সেবা দেবে। এই বলে মহাপ্রভু আজ গোবিন্দ ঘোষের ঘরে সেই গোপীনাথ বিগ্রহ তৈরি করল। আর গোবিন্দকে ডেকে বলল, শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে আমায় ভুলে যা। যেই না বলেছে আমায় ভুলে যা, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে এনে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। গৌরহরি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় গো মাইনা? হ্যাঁ বাবা, মন্দিরের দরজার শিকল বন্ধ করে দিয়ে যেই না ঘরের বাইরে গোবিন্দ ঘোষ আজকে পা রাখলো, বাবা কি দেখলো জানো মাইরা? দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আরে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একই
শুদ্ধ ভক্তিতে ওই গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে আমাতে আরে গোপীনাথের একই অঙ্গ গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে আমি গৌর হরিও সে। আজ থেকে তোমার গোপীনাথকে যা কিছু সেবা দেবে জানবে সেই সেবা আমি গ্রহণ করব। এই বলে মহাপ্রভু চলে গেলেন। আর কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে ওই মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা দিত দিনে কয়বার মা? 4 বার। আর বাবা স্ত্রী ঘরে আসতে না আসতেই ভগবানের সেবা কমে হয়ে গেল দিনে 3 বার। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান জন্মাল। আর যেদিন থেকে সন্তান কাছে পেল, ভগবানের সেবা কমে হয়ে গেল দিনে 2 বার। ভগবান মনে মনে চিন্তা করছে, গোবিন্দ কেমন করে সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। হ্যাঁ বেশ, তাহলে আমি যেমন করে একে একে তোমায় সব দিয়েছিলাম গোবিন্দ, ঠিক তেমন করেই একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করে ফিরে এসে মা ভিক্ষার ঝোলাটাকে উঠোনে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। যাও, বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করো। স্ত্রীকে বাহির থেকে বলে গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে দেখে কি জানো মা, ওই ভিক্ষার ঝোলাটা ঠিক যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। এ কি মাধবী, তুমি এখনো রন্ধন করোনি? বেলা বয়ে যায়। স্ত্রীকে ডাকছে, ও মাধবী, মাধবী, ও মাধবী। মাধবীর সাড়া নেই। মন্দিরের মধ্যে এসে দেখে মাধবী উপর হয়ে আছে। এ কি, এটা গোপীনাথের সামনে থাকবার সময়? যাও যাও, সেবার সময় বয়ে যাচ্ছে মাধবী, তাড়াতাড়ি রন্ধন করো। কিন্তু এতবার স্ত্রী মাধবীকে ডাকছে, কিন্তু কোনো সাড়া নাই মা। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটাকে স্পর্শ করলো, স্পর্শ করবা মাত্রই দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ! হ্যাঁ গো আমার মাধবী, তোমার চরণে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে বলো প্রভু? কি অপরাধ করেছিল আমার মাধবী তোমার চরণে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয়। কাতেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। গোবিন্দ, এই সংসার মায়া চক্রে আমরা কেউ কারণ নয় গো গোবিন্দ। আজ তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার অতটুকু পুত্র সন্তান তাকে কে দেখবে বলতে পারো? পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রী শেষকৃত্য সমাধা করে দিল। আর দেখতে দেখতে ওই পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মা 5 বছর। জানো মা, যখন মাঠে খেলতে যায় না, খেলার শেষে কি দেখে জানো?
সবার মায়েরা এসে তার সন্তানকে কত যত্ন করে কোলে তুলে নেয়, আদর করে, কাছে টেনে নেয়, চুম্বন করে। কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ কাছে টেনে নেয় না। মাগো, এই জগতে যে পিতামাতা তার সন্তানকে হারায় মা, জগতে সেই কিন্তু বুঝতে পারে যে পিতামাতাকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আমরা তাকে এসে সান্ত্বনা দিই মা, আমরা তাকে বলতে পারি, কিন্তু যার যায় সেই জানে যে জগতে যখন একটা সন্তানের মাথার উপর থেকে পিতামাতা সরে যায় মা, জানবে একটা পিতামাতা সন্তানের মাথার উপর একটা বটবৃক্ষের ছায়ার মতো। সন্তানের মনের কষ্ট কখনো বাবা মায়ের কাছে যে বলতে হয় না মুখ ফুটে, সন্তানের মুখ দেখলেই বাবা মা তার কষ্টটা বুঝে যায়, তার মনের ব্যথাটা বুঝে যায়। আর যখন সেই পিতামাতাকে হারিয়ে ফেলে না, তখন সন্তানটা বুঝতে পারে যে সংসারে আমি কতটা একা, আমার নিজের কষ্টটা জানাবার মতো আমার সংসারে কেউ না। আজ ওই ছোট্ট পুত্র গোপীনাথ দেখে খেলার শেষে সবার মায়েরা এসে আদর করে, কোলে তুলে নেয়, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ কাছে নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এই জগতে সবার তো মা আছে, বলতে পারো বাবা আমার মা কোথায়? ও বাবা, আমার মা কেন আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে কাছে টেনে নেয় না? আমার মা কেন গোপীনাথ বলে আমাকে কোলে তুলে নেয় না? বলো বলো বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলল, গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তোমার ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো বলো গোপীনাথ, তোমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে, বলো বলো না গোপীনাথ, আমার মা কোথায়? কেন আমার মা আমাকে কাছে টেনে নেয় না? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? বলো বলো, আমার মা কোথায়? নয়ন জনে বক্ষবাসী কাঁদে আর বলে, প্রভু গো, বলে দা হে বলো কোথায় আমার মা? বলে বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কুটি, আজ হারিয়ে গেছে গোপীনাথ।
বলো কোথায় আমার মা বলে আয় গৌর হরি হরি হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা বলো বলো গোপীনা তোমার মা কথা কেন কেন আমার মা আমাকে কাছে টেনে নেয় কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না গোপীনা বলো বলো আমি তোমার চরণে কি অপরাধ করেছি দয়াময় আজ তোমাকে বলতে হবে সন্তানের কষ্ট পিতা আর সইতে পারে না ছোট্ট ছোট্ট মন্দিরের মধ্যে এসে চিৎকার করে বলে গোপীনা কে বলেছে তোর মা নেই ও গোপীনা আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা গোপীনা আজ থেকে তুই আমাকে মা বলে রাখবি গোপীনা ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলের মধ্যে তুলতে গেল মা দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে পুত্র গোপীনাথের বদন থেকে চিৎকার করে উঠল গোপীনাথ তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছ আমি তোমাকে কিচ্ছু বলিনি কিন্তু দয়াময় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু আমার পুত্র ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই দয়াময় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময় পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে প্রভু গো কেড়ে নিও না প্রভু গো কেড়ে নিও না তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না গোপীনা আমি তো তোমার কাছে সংসার চাই আমি তো তোমার কাছে স্ত্রী চাই না আমি তো তোমার কাছে পুত্র চাই কেন কেন দিলে তুমি আমাকে সংসার কেন দিলে আমাকে স্ত্রী কেন দিলে পুত্র দয়াময় আর দেবেই যদি কেড়ে কেন নিলে প্রভু সন্তানকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে প্রভু গো বলো প্রভু দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো সহিতে
যে ব্যথা রে ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার একবার আমার দিকে তাকা, তাকা না গোপীনাথ, একবার একবার আমাকে বাবা বলে না। ও গোপীনাথ, তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। গোপীনাথ, আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছিস না। ডাকলে গোপীনাথ, সারা দে গোপীনাথ। গৌরহরে, আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে না। আমিও দেখতে চাই তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। আমিও দেখতে চাই কত তুমি আমার পরীক্ষা নিতে পারো না। নিজের হাতে নিজের সন্তানকে সমাধিস্থ করে দিলেন। মন্দিরে শুয়ে শুয়ে শুধু কাঁদে গোপীনাথ। একবার আমাকে বাবা বলি না। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন নয়ন জলে বক্ষ ভাসে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। বলো প্রভু, এ তোমার কেমন লীলা দয়াব? গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলে প্রভু গো, বলো প্রভু, ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা প্রভু গো। হরি হরি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা তুমি করে হাসা আবার করে কাঁদা। তুমি করে হাসা আমার করে কাঁদা। তুমি করে হাসা আবার করে কাঁদা। তুমি কারি হাসা আবার কারি কাঁদা। ও গো বুঝি না তোমার খেলা ভগবান। এই কি তোমার
দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, আর মন্দিরে গোপীনাথকেও সেবা দেয় না। ভগবান মনে মনে চিন্তা করলো, আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ওকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। ভগবান কি করলো জানো মা? ওই পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র হয়ে শিহরে সে ডাক দিল, বাবা। ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি 2টি সন্তান থাকে, যদি একটা সন্তান মারা যায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল, আমাকে তুমি কিচ্ছু সেবা দাও না। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতে একজন সন্তানের তার পিতামাতার প্রতি কি কর্তব্য থাকে? গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। আমার জন্য তুমি কাঁচা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। আমার জন্য তুমি হব্বিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়ার সমাধান করব। দেখেছিস গোপীনাথ, আমি তোমার কেমন বাবা? ও গোপীনাথ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গ্রামের মধ্যে ছুটে গিয়ে ভিক্ষা করে এনে মা রন্ধন করে ভগবানকে সেবা করা। দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও শেষ সময় এসে গেল। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, আর যেই না গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, অর্থাৎ মারা গেলে, ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথ আজকে পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। মা, অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোপীনাথের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ করে থাকবে না মা। দ্বিতীয় একজন পূজারী তিনি মন্দিরে এলেন। মন্দিরের মধ্যে থেকে গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো। অপূজারী, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। পূজারী, কেন গোবিন্দ, কেন তোমাকে ধরা বাঁধবো প্রভু? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে তুমি আমাকে সেবা দেবে পূজারী। আর ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করব। ভগবান আজকে দেখিয়ে দিল, এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যেমন ধরা পড়ে, কাছা বাঁধে, হব্বিষ্যি অন্ন সেবা করে, পিণ্ড দান করে, গোবিন্দ ঘোষের জন্য ভগবান সমস্ত কর্মক্রিয়া পালন করবে। ঠিক জাগতিক জগতের বাবা মা মারা গেলে সন্তান যা যা কর্ম করে সব। আর ঠিক 1 মাস পর মা ওই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য
গোপীনাথ পিণ্ড করে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন দেখো এ জগতে সবার তো ভগবানের প্রতি সমান বিশ্বাস থাকে না গো বাবা। কেউ কেউ মনে করছে ধূপ পাথরের বিগ্রহ সে কোনোদিনও পিণ্ড দিতে পারে, এটা মজার কথা, হাসির কথা। তাহলে যাদের অন্তরে মা বিশ্বাস ভক্তি না, তারা কিন্তু গোপীনাথের দর্শন পেল না। আবার ভক্তরা মনে করছে প্রভু এ জগতে তোমার কত লীলা গো দয়া, ভক্তের জন্য কিনা তুমি পিণ্ডও দান করো প্রভু, ভক্তের শেষকৃত্য তুমি ভগবান হয়ে নিজ হাতে সমাধা করে দাও দয়াময়। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখে গোপীনাথ পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপীনাথের দু নয়ন হতে অশ্রু ধারা বয়ে যাচ্ছে। শাস্ত্রে বলল ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রীকর, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কিবা। আমার অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে মা, তাহলে ভগবান যদি সাক্ষাৎ তোমার কাছে এসে দাঁড়ায়, তাকে তুমি কখনো ধরতে পারবে না। কারণ একটা কথা জানবে মা, ভগবানকে কখনো জাগতিক জগতের নয়নে দেখা যায় না মা, ভগবানকে একটি নয়নেই দেখা যায়, সেটা হলো ভক্তির নয়ন। যদি ভক্তি দিয়ে তাকে ডাকা যায় না, আজকে ভগবান নিজে দেখিয়ে দিবে যে জগতে পিতামাতা যদি মারা যায়, তাহলে এই জাগতিক জগতের সন্তান পিতামাতার অন্তিম ক্রিয়া করে কত বছর মা? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। এই বছর যেতে যেতে দেখবে একদিন ওই পিতামাতার স্মৃতিটাও সন্তানের স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। পিতামাতা কবে মারা গেছে সেটা ধীরে ধীরে ভুলে যাই আমরা, এটা জগতের নিয়ম। কিন্তু ভগবান তিনি দেখিয়ে দিলে যদি একবার আমাকে ভক্তি দিয়ে ডাকার মতো ডাকতে পারো, তাহলে ভগবান যে গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দিয়েছিল মা, শুধু সেই দিন দিয়েছিল তা নয়, আজও পর্যন্ত এই চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ওই অগ্রদ্বীপে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য আজও আমার গোপীনাথ একইভাবে পিণ্ড দান করে যাচ্ছে। কত বছরের লীলা মা, আজ 5 থেকে 600 বছর পূর্বে হয়ে গেছে। আজও সেই গোপীনাথের জন্য ভগবান, গোবিন্দ ঘোষের জন্য সেই গোপীনাথ আজও পিণ্ড দান করছে। আর যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে মা, ততদিনই পর্যন্ত ভগবান গোবিন্দ ঘোষের শেষ কীর্তন নিজ হাতেই সমাধা হবে। তাই ভগবান বারংবার দেখিয়ে দিলেন মা, জাগতিক বিষয় দিয়ে কখনো আমাকে ডাকতে যেও না, আমাকে ডাকবে কি দিয়ে? ভক্তি দিয়ে। আর যদি ভক্তি দিয়ে ভালোবাসা যায় না মা, ভগবান তোমার ডাকে, ভগবান তোমার কাছে একদিন না একদিন ঠিক বাধা করবে। এই যে যারা দেখবে বাড়িতে আমরা গোপাল সেবা করি না, দেখবে গোপালকে প্রথম তুমি বিগ্রহ রূপে আনলে ঘরে, তাই না? ধীরে ধীরে ওই গোপাল দেখবে তোমার ঘরের সন্তানের মতো হয়ে যায়। দেখবে ওই সন্তানের কি প্রয়োজন যেমন মা বুঝতে পারে, ওই গোপালের কখন কোনটা প্রয়োজন মা এটা ঠিক দেখবে সেই ভক্তের মনে সাড়া দিয়ে দেয়। এটাই ভালোবাসা, এটাই ভক্তি। এই ভক্তি আর ভালোবেসে তাকে ডাকো মা। এই যে লোক দেখিয়ে পূজা অর্চনার মধ্যে দিয়ে এই আচার নিয়ম করে ভগবান পাওয়া যায় না মা। ভগবান শুধু বাধা পড়ে যুগে যুগে ভক্তি দিয়ে। ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল হরি। তাই আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ভগবানের জন্য ভক্ত এমনভাবে পিণ্ড দান করে যাচ্ছে। তাই মাগো, গোবিন্দ সেবার উদ্দেশ্যে সর্বদাই দান করতে হয় না। ভগবানের সেবার উদ্দেশ্যে তুমি যেটুকু দান করবে, জানবে ভগবান দ্বিগুণ করে তোমাকে আবার ফিরিয়ে দেবে। ভগবানের সেবার উদ্দেশ্যে সর্বদা দুহাত ভরে ভক্তি দিয়ে ভালোবেসে দান করতে হয়। তাই ভগবান আজ গোবিন্দ ঘোষ নিজের ভক্তিকে দান করেছিল বলে যুগে যুগে আজও পর্যন্ত অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ ভগবানের কাছে বাধা পড়ে আছে। জয় রাধে রাধে। তাহলে বোঝা গেল তো মায়েরা,
যে ভগবান ভক্তকে কত পরীক্ষা করে, যুগে যুগে ভগবান পরীক্ষা করে বেড়ায়।